আমরা ফার্স্ট টুর্নামেন্ট সিজনে এখন এএফসি কাপই খেলবো। আর আমাদের টার্গেট থাকবে যে এএফসি কাপে আমরা ভালো রেজাল্ট করি, কারণ আমরা ডোমেস্টিক লিগেতে ডুরান্ড কাপ আগের বছর জিতেছি, আর ডোমেস্টিক লিগেতে শিল্ড জয় করেছি, এবং একটা বাকি রয়ে গেছে স্বপ্ন যে এবছর সেটা পূরণ করব। আই হোপ যে আমরা যেটা ফাইনাল হেরে গেছিলাম, যে ট্রফিটা আইএসএল ট্রফি জিততে পারিনি, তো এবছর আমার ওই দুটো ট্রফি একসাথেই জেতার ইচ্ছা। আর তার সাথে যাতে এএফসি কাপে আমরা বেটার রেজাল্ট করি, এবং আমাদের টিমে অনেক ভালো ভালো নিউ সাইনিং হচ্ছে, আর টিম আমাদের অবভিয়াসলি ভালো টিম রয়েছে। তো অ্যাজ এ টিম আমরা পারফর্ম করে বেটার করব, আমাদের পুরো ভরসা আছে টিমের উপর। অ্যামেজিং, গ্রেট। এইখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জিজ্ঞেস করার ছিল, কিন্তু এখানে আগে আমি জিজ্ঞেস করবো না, কারণ আগে এমন প্রশ্নগুলো আসছে আমি জানি প্রত্যেকটা ভাইরাল কন্টেন্ট হতে পারে, কিন্তু আমি এই কারণ দিয়ে এসে ভদ্রতা করে আটকাচ্ছি, কারণ মরিনা জেরিনার পোস্টগুলো বা যেগুলো দেখবেন তারা থাকে খুব রেসপন্সিবল পোস্ট দেয়। তারা এরকম কখনো বলেন না যারা দুম করে সাইনিং নিয়ে একটা গসিপ দিচ্ছে এরকম করেন না। তারা খুব ঠিকঠাক খবর দেয়, ঠিকঠাক প্ল্যান্ড ওয়াইজ নিউজ দেয়, ঠিক একদম রেসপন্সিবল মোহনবাগান সাপোর্টার যা করেন। ফলত আমরা এমনি 6 নম্বর বা 7 নম্বর টিমের কোন এক প্লেয়ারকে কিভাবে আটকাতে হয় এসব বাজে বাজে প্রশ্ন করবো না। যাই হোক, এনিওয়েজ এইসব নিয়ে আমরা প্রশ্ন করবো না। আমি জানি সুভাষিস বাঁ হাতে আটকে নেবে, সুভাষিস কেন আমার ছোট মাসি খেললেও আটকে নেবে, বাদ দিন। এনিওয়েজ, তো এইসব সুভাষিস, তোমাদের ড্রেসিং রুমের ভিতর অনেক গল্প থাকে যেগুলো আমরা জানতে পারি না। আমাদের সবার খুব ফেভারিট, আমাদের একটা মিউজিক এখন খুব ফেভারিট হয়ে গেছে, ডিমি 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 আজা 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 মাঠের নতুন রাজা, রাইট? সো ওর কয়েকটা গুড হ্যাবিট এন্ড ব্যাড হ্যাবিট বলো না, দুষ্টু হ্যাবিট এন্ড লক্ষ্মী হ্যাবিট, কিছু বলো না। ডিমির ফ্যান ফলোয়ার্স বোধহয় প্রচুর, না প্রচুর মহিলা টহিলা। এই তো আমি দেখতে পাচ্ছি দিমির সব থেকে বড় ফ্যান বসে রয়েছে মনে হচ্ছে, ফুটবল ব্যোমকেশ। দিমি অ্যাজ এ ভেরি গুড পার্সন, প্রথমত অ্যাজ এ আমরা সবাই জানি যে খুব ভালো ফুটবলার, আর সবার ওর খেলা খুব ভালো লাগে, বাট অ্যাজ এ পার্সন খুব ভালো টিম ম্যান। প্রথমত যেমনি আমি সোনি নডির সাথেও খেলেছি, আর সোনি নডি আপনাদের সকলের ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার ছিল, এখনো আছে। তো ও যেরকম ছিল যে টিম ম্যান ছিল, দিমিও সেমনি টিম ম্যান। তো টিম যাতে ভালো খেলতে পারে, আর টিমের ডিফিকাল্ট টাইমে যখন স্ট্যান্ড নেওয়ার টাইম আসে, ও আমাকে সারা বছর আমায় সাপোর্ট করে গেছে ক্যাপ্টেন হিসেবে। তো টিমে অনেক যখন আপস ডাউন আমরা দেখি সারা সিজনে, প্লেয়ার অ্যাজ এ প্লেয়ার আর অ্যাজ এ টিম অলসো আমরা আগের বছরও দেখেছি, বাট ডিফিকাল্ট টাইমে আমার অ্যাজ এ ক্যাপ্টেন অনেক টাফ টাইম দেখতে হয় যে পুরো টিম যাতে একসাথে থাকে, ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার ভালো থাকে। তো এইসব জিনিসগুলোতে দিমি আরও অনেক সিনিয়র প্লেয়ার ছিল যারা এক্সপিরিয়েন্স, তারা আমাকে অনেক হেল্প করেছে যে ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার ভালো রাখার জন্য। তো আমি বলবো যে এই টিমটা এরকমই গ্রেট ক্যারেক্টার ওরা প্লেয়ারদের জন্যই এত সাকসেসফুল হতে পারছে, আর আমি চাইবো যে এরকমই প্লেয়ার আমাদের টিমে থাকুক এবং টিম আরও বেটার রেজাল্ট করুক। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট শুভাশিস। শুভাশিস যখন প্রচন্ড, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, রাইট? ইউ ঠিক আছে, ওকে, নো প্রবলেম। এটা বাকিদের জন্য, থ্যাংকস লট শুভাশিস, থ্যাংক ইউ। এটা বাকিদের জন্য, যে এটা অন্যদের জন্য, বেনারাজের জন্য। এর পরের বক্তব্য এই মঞ্চের সঙ্গে কোনোভাবেই সম্পর্কযুক্ত নয়। যদি কোনোভাবে কোনো ঘটনা বা কোনো ব্যক্তির সঙ্গে সংযোগ পাওয়া যায় তাহলে প্লিজ এটা একটা সংযোগ হিসেবেই মেনে নেবেন। সেটা হচ্ছে যে যারা ট্রফি পায় না, আমাদের ক্লাবে আসিস মাঝে মাঝে ছুঁতে দেব। যারা ট্রফি পায় না তারা মাঝে মাঝে আমাদের ক্লাবে আসিস, লিগ শিল্ড ছুঁতে দেব দূর থেকে। যারা ট্রফি পায় না, কাঁচা চোখ দিয়ে আসতে দিচ্ছেন আপনি, উফ। যারা ট্রফি পায় না মাঝে মাঝে আমাদের ক্লাবে আসিস, দূর থেকে চোখে ট্রফিটাকে ছুঁতে দেব। মাঠের মাঝে আসিস না, দিমিয়ার শুভাশিসকে দিয়ে গোলের মালায় পুঁতে দেব। নেক্সট বারে যাবো। থ্যাংক ইউ ম্যাম। একটু আপনাদের সঙ্গে ম্যাম, একটু এত কথা বললাম আপনাদের সঙ্গে। মোহনবাগানের সঙ্গে এত ডিপ কানেকশন আপনাদের পরিবারের, এইরকম একজন
এরকম একজন গুরুত্বপূর্ণ মেম্বার, কিভাবে দেখেন এখনো সেই বিরাট বিজয়কে, সেটা নিয়ে যদি দু কথা বলেন ম্যাম। নমস্কার। 1911 অধিনায়ক শিবদাস ভাদুড়ির প্রপৌত্রী আমি। মোহনবাগান যেরকম পারিবারিকভাবে আমার রক্তে রয়েছে, আমি মনে করি সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে যত মোহনবাগান সমর্থক রয়েছেন প্রত্যেকের রক্তে মোহনবাগান বিদ্যমান। তো এই নামটা শুনলেই আমাদের প্রত্যেকের রক্তে দোলা লাগে, আমিও তার ব্যতিক্রম নই। আর এই মেরিনার সেরিনার এই উদ্যোগকে আমি অত্যন্ত সম্মান জানাই, আর এখানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি।